হ্যালো বচ্চো, ওয়েলকাম টু বায়োহ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল। তো আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এবং শিক্ষা দপ্তরের স্টুডেন্টদের যে কষ্ট, তাদের ওপর যে মেন্টাল প্রেশার, এই কথা চিন্তা করে রাতের ঘুম আসছে না। মানে এতই এরা স্টুডেন্ট ফ্রেন্ডলি হয়ে উঠেছে এবং স্টুডেন্টদের সম্বন্ধে ভালো ভালো চিন্তা ভাবনা করছে। এই সমস্ত কথাগুলো শুনলেই একরকম হাসি পায়। আবার নতুন বছর, যত নিট এক্সাম এগিয়ে আসছে, জেই এক্সাম এগিয়ে আসছে, আবারও নিত্য নতুন পরিকল্পনা শুরু হয়ে গেছে। কিছুদিন আগে আমি তোমাদের ভিডিও করে বলেও ছিলাম, আবারও নতুনভাবে 1 থেকে 2 দিন আগেকার যেটা খবর, জেই এবং নিট পরীক্ষার জন্য কোচিং ডিপেন্ডেন্সি সেটা কমাতে হবে এবং স্কুলের ওপরে জোর দেওয়া হবে। মানে ক্লাস 11 ক্লাস 12-এ স্কুলিংয়ের ওপর বেশি জোর দেওয়া হবে। কেন? যে স্টুডেন্টদের ওপর থেকে যেন এক্সট্রা যে প্রেশার, মানে ধরো যারা কোচিংয়ে পড়ে তারা স্কুলেও যায়, এই যে ডবল প্রেশার, এটাকে পুরোপুরি নির্মূল করবার জন্য এবং নিত্য নতুন পরিকল্পনা, নতুন নতুন স্কিম রীতিমতো চলে এসছে। এবং তার সাথে সাথে মেন যেটা বলা হচ্ছে, ক্লাস 12-এর মার্কসটাকে বিরাট একটা গুরুত্ব দেওয়া হবে। মানে তোমরা নিট বা জেই যে এক্সাম, যেটা একটা কম্পিটিটিভ এক্সাম, তোমরা যাই স্কোর করো না কেন, তোমাদের ক্লাস 12-এর যে মার্কস, সেটার একটা গুরুত্ব থাকবে। তার উপরে নির্ভর করেই কিন্তু তোমাদের যে র্যাঙ্কিং প্রসেস সেটা তৈরি হবে। এটার পেছনে একটাই উদ্দেশ্য, কি? সেটা হলো স্টুডেন্টরা যেন ম্যাক্সিমাম স্কুলে যায়। তোমরা প্রত্যেকেই জানো যে ক্লাস 11-12-এর ম্যাক্সিমাম বর্তমানে যে ডামি স্কুল যে প্রথা চলছে, এই ডামি স্কুল যে সিস্টেম সেটা শুরু হয়ে গেছে। 11-12-এ যারা পড়ে ম্যাক্সিমাম স্কুলে যায় না, তাদের অ্যাটেন্ডেন্স পড়ে যায়, তারা শুধুমাত্র পরীক্ষাটা দেয়, কিন্তু তারা জেই এবং নিটের জন্য প্রিপারেশন আলাদাভাবে কোচিংয়ে করে। তো ক্লাস 12-এর মার্কস দেখা হবে, অ্যাটেন্ডেন্স দেখা হবে, সবই ঠিক আছে। তো যে সমস্ত ডামি স্কুলগুলো রয়েছে, তারা কিছু এক্সট্রা টাকা নিয়ে মার্কসটাকেও বাড়িয়ে দেবে। অসুবিধা কি আছে? যেখানে জেই বা নিট এই এক্সামগুলোতে স্ক্যাম করা যায়, সেখানে কি ক্লাস 12-এর যে বোর্ডের এক্সাম, সেখানে স্ক্যাম করা সম্ভব নয়? তাহলে তারা স্কুলে যাবে না, তাদের অ্যাটেন্ডেন্স পড়ে যাবে, তাদের মার্কস বাড়িয়ে দেওয়া হবে। যদি 12-এর মার্কসকে ম্যান্ডেটারি করা হয়, সেই মার্কস বাড়ানোরও তো ব্যবস্থা রয়েছে, এমন তো নয় যে হবে না। তাহলে তো এইটা 1 নম্বর। আর 2 নম্বর, যত কোচিং সেন্টার আছে তাদেরকে নাকি 2 থেকে 3 ঘন্টার উপর তারা পড়াশোনা করাতে পারবে না। আরে বাবা, কোচিংয়ের ডিপেন্ডেন্সি কিভাবে কমাবে? আমাদের ভারতবর্ষে এই যে কোচিং ইন্ডাস্ট্রি, এটা একটা বিরাট জায়গায় পৌঁছে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটছে, প্রফিট হচ্ছে। তো সেটা বন্ধ করে দেবে? সেটা কমিয়ে দেবে? এটা কোনোদিন সম্ভব? এই কোচিং ইন্ডাস্ট্রি থেকে গভর্নমেন্ট কত টাকা পায়, শিক্ষা দপ্তরে বিভিন্ন আধিকারিকরা কত টাকা পায়, যে সেটা বন্ধ করে দেবে? এটা কি সম্ভব? এগুলো টোটালটাই আইওয়াশ। এগুলো পরীক্ষার আগে বলা মানে বোঝাতে চাইছে যে আমরা কতটা স্টুডেন্ট ফ্রেন্ডলি। আরও একটা জিনিস ধরো, নিট এক্সাম যারা দেয়, সমস্ত ভারতবর্ষে সবাই দেয়। সমস্ত ভারতবর্ষে নিশ্চয়ই সিবিএসসি সিলেবাস ফলো করে না? কোথাও সিবিএসসি, কোথাও আইসিএসসি, প্রত্যেকটা স্টেটে আলাদা আলাদা স্টেট বোর্ড আছে। প্রত্যেকটা বোর্ডের নাম্বারও সেইভাবে ওঠে না। সিবিএসসি আইসিএসসি বোর্ডে একটু বেশি নাম্বার ওঠে। আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বলো বা অন্যান্য বোর্ড যেগুলো রাজ্য স্তরের বোর্ড, সেক্ষেত্রে একই নাম্বার তো উঠতে না পারে। কোশ্চেন আলাদা হয়, পরীক্ষা পদ্ধতি আলাদা, পরীক্ষার প্যাটার্ন আলাদা। সেক্ষেত্রে কিভাবে ওই মার্কসটাকে ইউনিফর্ম করা যাবে? শুধুমাত্র সিবিএসসি বোর্ডের স্কুলের মার্কস দেখে, অথবা আলাদা যে বোর্ডের স্কুল, তাদের মার্কস তো একই রকম উঠবে না। তো সেক্ষেত্রে এই যে 12-এর মার্কস, এটাকে কিভাবে একটা ইউনিট হিসাবে ইউজ করবে, সেই ব্যাপারটাও তো ভাবতে হবে। একটা বলে দিলাম আর হঠাৎ করে তো হয়ে গেল না। এর কারণ গোটা ভারতবর্ষে কি একটাই বোর্ড? তো সুতরাং ক্লাস 12-এর মার্কস দেখা হবে, এটা একটা ভ্রান্ত চিন্তাভাবনা। যতদিন না পর্যন্ত সমগ্র ভারতবর্ষে একটা ইউনিফর্ম বোর্ড হচ্ছে, ততদিন এটা সম্ভব নয়। তার উপরে কোচিং ডিপেন্ডেন্সি কমাবো, কোচিং সেন্টার বন্ধ করে দেবো, এই সমস্ত ছেলে ভুলানো গল্প। তোমরা দেখেছো যে নিট ইউজি, নিট পিজির ক্ষেত্রে যেভাবে বেসরকারি কলেজ, বেসরকারি সিট বাড়ানো হয়েছে, যে স্টুডেন্ট পাওয়া যাচ্ছে না, ক্যান্ডিডেট পাওয়া যাচ্ছে না নিট পিজির জন্য, -40 কাট অফ হয়ে গেছে ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। তাহলে এক কথায় চিন্তা করো আমাদের শিক্ষা ব্যবস্থার এটা কি হাল। আলটিমেটলি স্টুডেন্টদের কথা যে চিন্তা ভাবনা করব, সেটা কিন্তু মেন নয়। এরা প্রত্যেকবার পরীক্ষার আগে একটা নিত্য নতুন স্কিম এবং একটা দেখানো, একটা ফেক, যে আমরা স্টুডেন্টদের কথা চিন্তা করছি। আজ পর্যন্ত এই যে রাধাকৃষ্ণন কমিটি বলো, এই যে বিভিন্ন কমিটিগুলো তৈরি হয়, এই কমিটির কোনো পজিটিভ চিন্তাভাবনা আমি দেখতে পাইনি যেটা বাস্তবে সম্ভব। আমি এমন একটা চিন্তাভাবনা বলে দিতে পারি যেটা বাস্তবে অসম্ভব, কিন্তু আপাত দৃষ্টিতে মনে হবে যে ভালো।
কিন্তু সেটা তো অ্যাপ্লাই করা সম্ভব নয়। একটা জিনিস ঠান্ডা ঘরে বসে বলে দেওয়া একরকম, এবং সেটা বাস্তবে যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ আলাদা। এরা যে নিট এবং জেইকে রিফর্ম করার চেষ্টা করছে, ক্লাস 12-এর মার্কসকে অ্যাড করার চেষ্টা করছে, আরও নিত্য নতুন পরিকল্পনা করছে, এর পেছনে কিন্তু আলটিমেটলি যে কোচিং ইন্ডাস্ট্রি এদেরকে বারবারন্ত দেওয়া হবে, প্রাইভেটাইজেশন করার প্রতি আরও বেশি যাওয়া হবে, এবং যেভাবে আমাদের ভারতবর্ষে ইউজি এবং পিজি সিটস প্রাইভেট বাড়ছে, ভবিষ্যতে স্টুডেন্টরা যেন বাধ্য হয়ে ওই প্রাইভেট কলেজগুলোতে ঢোকে সেটাই করা হবে। সমস্ত ভ্রান্ত চিন্তাভাবনা করে পরীক্ষার আগে স্টুডেন্টদের মধ্যে একটা টেনশন ঢুকিয়ে দাও, স্টুডেন্টরা যেন ভালো করে প্রিপারেশন করতে না পারে, এটা কিন্তু তারই একটি ফন্দি। কোনোভাবে এটা অ্যাপ্লাই হবেই না, তোমরা দেখে নিও। যদি অ্যাপ্লাই হয় প্রচণ্ডভাবে বিরোধিতা হবে এবং আলটিমেটলি হবে না, কারণ এইগুলো বাস্তবে অ্যাপ্লিকেশন সম্ভবই নয় যে ক্লাস 12-এর মার্কস দেবো। প্লাস আরও একটা জিনিস দেখো, যারা ড্রপার স্টুডেন্ট, যারা ধরো কয়েক বছর আগে পাস করেছে, তারা তো এই জিনিসটা জানতো না যে নিট যেই দিতে গেলে আমাদেরকে ক্লাস 12-এর মার্কস লাগবে, কেননা ক্লাস 12-এর যে মার্কস সেটা তো তখন ততটা ম্যান্ডেটরি ছিল না। তো নিট তো শুধুমাত্র যে যারা ফ্রেশার্স তারা দেয় তা তো নয়, ড্রপাররাও তো দেয়। তো তাদের ব্যাপারটাও তো চিন্তা ভাবনা করতে হবে, এতগুলো বোর্ড রয়েছে তাদের ব্যাপারটাও তো চিন্তা ভাবনা করতে হবে, হঠাৎ করে বলে দিলেই তো হয় না। তো যাই হোক, পরীক্ষার আগে এই ধরনের বিভ্রান্তিমূলক খবরাখবর প্রচুর আসবে, তোমরা বিভ্রান্ত না হয়ে তোমরা তোমাদের প্রিপারেশন কন্টিনিউ করো। আলটিমেটলি এগুলো কিন্তু কিছুই হবে না, এগুলোর বাস্তবে যে অ্যাপ্লিকেশন এটা কিন্তু সম্ভব নয়। সবাই খুব ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো, চ্যানেলটা সাবস্ক্রাইব রাখো, নোটিফিকেশনটা অন রাখো নিট রিলেটেড যাবতীয় লেটেস্ট ইনফরমেশনের জন্য। টাটা।